গুড মর্নিং ফ্রম পুরী সি বিচ। সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে 5:38 সানরাইজের সময় দেখে আমরা কিন্তু এখন প্রায় 5:45 বাজে চলে এসেছি। কিন্তু আকাশ ভর্তি মেঘ আর মাথার ওপরে বৃষ্টি পড়ছে। সেইগুলো সমস্ত উপেক্ষা করে এই যে ভিউ, আমার মনটা ভরে গেল। ঘড়িতে অলমোস্ট বাজে হচ্ছে 7টার কাছাকাছি। তো আমরা একটু পরেই এখান থেকে বেরিয়ে যাব চেক আউট করে কলকাতার দিকে। তো শেষবারের মতো, মানে এইবারের শেষবারের মতো পুরী সমুদ্রকে বিদায় জানিয়ে আর পুরীকে বিদায় জানিয়ে আমরা এবার রওনা দেবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। দুটো গাড়ি এখানে রাখা, সামনে মেরিন ড্রাইভ, পাশাপাশি দুটো গাড়ি রাখা। ওই যে গাড়ি তোমাদের, বলো মজা আসছে? এই যে বললাম এখন আমরা এখান থেকে রওনা দিয়ে দিচ্ছি পুরী সমুদ্রকে এবারের মতো টাটা বাই বাই বলে আমরা কিন্তু এবার বাড়ির জন্য রওনা দিলাম। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 8:18 আর আমাদের বাড়ির লোকেশন সেট করে আমাদের 521 কিলোমিটার ট্রাভেল করতে হবে আর 9 ঘন্টা 50 মিনিট সময় দেখাচ্ছে। 6:08 নাগাদ আমরা বাড়ি ঢোকার কথা, কিন্তু বুঝতেই পারছো এত লম্বা জার্নি, তো আমরা তো হল্ট নেবই। তো কটা কি হল্ট নিই, কোথায় কি দাঁড়াই, রাস্তার কন্ডিশন কীরকম, তো সবই তোমাদের সাথে আবার শেয়ার করব। অলরেডি আমরা আসার সময় শেয়ার করেছি সেম রাস্তায়, বাট তাও নিজেদের এক্সপিরিয়েন্স কীরকম কি হলো, নিজেদের এতদিন যে আমরা ভাইজ্যাগে থাকলাম, পুরীতে থাকলাম, সমস্ত রিলেটেড কিছু তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে যাবো। আজকের এই ট্রিপটা কিন্তু শুধুমাত্র আমাদের অভিজ্ঞতা কীরকম ছিল সমস্ত কিছু সেই সব নিয়েই কিন্তু এই জার্নিটা আজকে আমাদের হতে চলেছে তোমাদের সাথে। তো চলো জার্নিটা আমরা শুরু করি আজকে। আমরা কিন্তু এখন ভুবনেশ্বর সিটির মধ্যে দিয়ে যাচ্ছি। চলো এই দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছি। জাস্ট আমাদের আর দেখাচ্ছে 464 কিলোমিটার, 9 ঘন্টা মতো সময় আমাদের লাগবে। আর মাঝে মধ্যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আবার একটু কমে যাচ্ছে, এখনো দেখো ভালোই বৃষ্টি পড়ছে। রাস্তার ভিজিবিলিটি খুব খারাপ অবস্থা। এখান থেকে দেখাচ্ছে খড়গপুর, জানি না দেখতে পাচ্ছ কিনা, কলকাতা 300 কিলোমিটার, বালাসোর 58 আর খড়গপুর 203 কিলোমিটার। আর রাস্তায় বেশ বৃষ্টি পাচ্ছি আমরা, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে আবার ঠিকও হয়ে যাচ্ছে। পার্টিকুলার এই যে জায়গাটা, এই যে ডাইভারশনটা দেখছি, এই ডাইভারশনটা আমরা ওই সাইড থেকে আসছিলাম, আর এই যে বাইকটা এখানে আসছে ঠিক এই জায়গাটায় গাড়িটা আমার ঠুকে দিল, এক্স্যাক্ট এই জায়গাটাতে। যেরকম তোমাদের বললাম যে আমরা কিন্তু এই জার্নিটাতে আমাদের এই টোটাল ভাইজ্যাগে যা যা আমরা করেছি তার সমস্ত অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করব। সমস্ত এক্সপিরিয়েন্স, সেটা ভালো হোক খারাপ হোক, কোথায় আমরা খুব ভালো সার্ভিস পেয়েছি, কোথায় আমরা একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ডে 1, যখন আমরা বাড়ি থেকে বেরোলাম ভাইজ্যাগের উদ্দেশ্যে, কলকাতা থেকে ভাইজ্যাগের জন্য যখন বেরোলাম, তখন কিন্তু আমরা সেদিনকে ডিসাইড করেছিলাম যে আমরা কোথাও একটা থাকবো, স্টে করব, কারণ একটা না আমরা যাব না।
তো ফার্স্ট হল্টটা কিন্তু আমরা রম্ভাতে নিয়েছিলাম। তো রম্ভা ওটিডিসি যে পান্থনিবাস সেখানে আমাদের স্টেটা ছিল। আমরা বুকিং করেছিলাম হচ্ছে মেক মাই ট্রিপ থেকে। তো মেক মাই ট্রিপ থেকে আমাদের ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট সমস্ত কিছু দিয়ে আমাদের কিন্তু ওই 1600 সামথিং মতো ওই রুমগুলো পড়েছিল। তো যখন আমরা ওখানে চেক ইন করলাম, ওখানে পার্কিংয়ের অপশান অনেক ছিল, মানে অনেকটাই পার্কিং স্পেস ছিল। পার্কিং নিয়ে আমাদের অ্যাজ সাচ সেরকম কোনো প্রবলেম হয়নি। দেন আমরা যখন রুমগুলো পেলাম আর কি, রুমে যখন ঢুকলাম, যখন রুমে যখন গেলাম, তখন রুমের সামনের যে এরিয়াটা, যে স্পেসটা, সেটা পুরো জলে ভর্তি ছিল। ওপর রুফ থেকে আর কি টপ টপ করে জল পড়ছিল। আমরা তখন ওখানকার ম্যানেজারকে জিজ্ঞেস করলাম যে এইরকম যে জল জমে আছে, তাহলে এরকম তো সমস্যা, কারণ বাচ্চাগুলো অতটা স্পেস পাবে, স্পেস পেলে তখন ওরা ছোটাছুটি করলে এরকম অবস্থায় তো পড়ে যাবে। তো অনেক রিকোয়েস্ট করার পরে আমরা যে রুমটা চেঞ্জ করে দিতে বললাম যখন ওই জায়গাটা, তখন ওরা আমাদের অনেকক্ষণ ধরে আর কি বলার পর তো তারপরে ওরা আমাদের জন্য দুটো রুমের অ্যারেঞ্জমেন্ট করলো। তার মধ্যে একটা রুম ঠিকঠাকই ছিল, ভালোই ছিল, কিন্তু আর একটা যেটা রুম ছিল সেইটা কিন্তু খুব ছোট ছিল। কিন্তু যে রুমটা আমাদের ফার্স্টেই অফার করেছিল সেই রুমটা অনেকটা বড় ছিল, সেটা একটা খুব ভালো জিনিস। অনেকটা বড় ছিল, অনেকটা স্পেশিয়াস ছিল। তখন আমরা ওই রুমটাই লাস্ট অবধি নিলাম। সার্ভিস নিয়ে যদি আমি বলি, হোটেলটার সার্ভিস আমার একদমই ভালো লাগে। মানে ওটিডিসির যে এরকম বাজে আমরা সার্ভিস পাবো আমি সিরিয়াসলি বুঝতে পারিনি। তো আগামী দিনে হয়তো স্টেটা আমাদের জন্য বেটার হতে পারে, ওরা সেরকম চেষ্টা করছে দেখলাম। বাট সার্ভিস যদি ওদের আরেকটু ওরা ইমপ্রুভ না করে, তাহলে কিন্তু যারা আমরা ট্যুরিস্ট আছি তাদের জন্য কিন্তু অতটা কমফোর্টেবল ওখানে স্টেটা হবে না। আমরা কিন্তু ভদ্রক পৌঁছে গেছি। এই ডান দিকের রাস্তাটা নিচের দিকে নেমে গেল, ওটা ভদ্রক সিটির দিকে চলে গেল, আর আমরা এখন এগোচ্ছি বালাসোরের দিকে। তো ঘড়িতে এখন টাইম হয়েছে 11টা 38। আমাদের এখনো বাড়ি পৌঁছতে দেখাচ্ছে 333 কিলোমিটার, 6 ঘন্টা 28 মিনিট মতো সময় লাগে। তো রম্ভা থেকে ডে 2-তে আমরা বেরিয়ে, মানে রম্ভার ওটিডিসি পান্থনিবাস থেকে চেক আউট করার পরে দেন কিন্তু আমরা ভাইজ্যাক সিটিতে ঢোকার পর চেক ইন করেছিলাম ঋষিকোন্ডা বিচের খুব কাছেই দ্য ক্রিক হোটেলে। তো ক্রিক হোটেলে আমরা গোয়াই বিবো থেকে বুক করেছিলাম। তো সেখানে আমাদের যা রুম রেন্ট ছিল সেটা ওই অ্যাপ্রক্স পার ডে 4000 করে পড়ছিল। তো দুদিনে যেখানে আমাদের 8200 এরকম হওয়ার কথা ছিল, সেখানে আমরা একটা ডিসকাউন্ট পেয়েছিলাম, তাতে আমাদের 7700 করে পড়েছে। মানে টোটাল দুদিনের স্টেতে আমাদের 7700 পড়েছে। এবার ক্রিকের খাওয়া দাওয়ার ব্যাপারটাতে আসি। ওদের অ্যাকচুয়ালি ইনহাউস রেস্টুরেন্ট সেরকম কিছু আলাদা করে নেই। ওদের ওখানে পাশের একটা কোনো কুরুক্ষেত্র রেস্টুরেন্টের মেনু কার্ড ওরা প্রত্যেকটা রুমে রেখে দিয়েছিল। যদি আমরা চাইতাম তাহলে আমাদের ওখানে আউটসাইড ফুডও অ্যালাউড ছিল, আর নইলে ওই কুরুক্ষেত্রতে কল করলে ওখান থেকে ওদের ফ্রি ডেলিভারি, মানে খাবার দিয়ে হোটেলের রুমেই ওরা দিয়ে যেত। তো সেই রকমভাবে আমরা একদিন ওখান থেকে খাবার আনিয়েছিলাম। খাবার প্রচণ্ড স্পাইসি ছিল। আমরা ওই কুরুক্ষেত্র থেকে তোমার আনিয়েছিলাম হচ্ছে একদিন প্লেন রাইস, আর তার সাথে প্রনের একটা আইটেম ছিল। প্রচুর কোয়ান্টিটিতে প্রন ছিল, সেটাতে কোনো ডাউট নেই, বাট প্রচণ্ড স্পাইসি ছিল। আর এদের এখানে যে খেয়েছিলাম সেটা বললে মানে এতটাই স্পাইসি ছিল, আমরা একটা বলে পুরো জল দিয়ে ওগুলোকে লিটারালি ধুয়ে তারপরে আমরা সেই জিনিসগুলোকে খেতে পেরেছিলাম। পেটের অবস্থা খারাপ, সত্যি কথা। মানে এই ট্রিপে খুবই এই খাওয়ার নিয়ে আমাদের অ্যাকচুয়ালি খুব প্রবলেম হয়েছে। তো সেগুলো আমি পরে সবই আস্তে আস্তে বলবো। তবে ক্রিকেট সব থেকে সুন্দর যেটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে রুমটা। আমরা যেরকম ছবি দেখে বুক করেছিলাম, অ্যাকচুয়ালি বাস্তবে সেই রকমই পেয়েছি, সেম টু সেম। বিশাল বড় রুম, ভীষণ সুন্দরভাবে সাজানো, আর দুটো বড় বড় জানলা, আর যে জানলা থেকে পুরো সমুদ্রের ভিউটা কিন্তু আমরা পেয়েছি। ইভেন তুমি তোমার রুমের বেডে বসেও বা শুয়েও কিন্তু আরামসে সমুদ্রটা এনজয় করতে পারবে, সমুদ্রের ভিউটা কিন্তু এনজয় করতে পারবে।
আমাদের খড়গপুর কিন্তু আর 115 কিলোমিটার মতো দেখাচ্ছে, খুব বেশি ডিস্টেন্স আর নেই আমাদের খড়গপুর পৌঁছাতে। তো যেটা তোমাদের বলছিলাম, ক্রিকে যেদিনকে আমরা চেক ইন করলাম সেদিনকে আমাদের প্রথম ভাইজ্যাগে ঢোকার দিন ছিল। তো আমাদের ক্রিকে চেক ইন করতে করতে অলমোস্ট প্রায় বিকালের কাছাকাছি হয়ে গিয়েছিল। আমরা সেদিনকে আর খুব একটা হেক্টিক কিছু রাখিনি, শুধু আমরা একটু আরকে বিচে গিয়েছিলাম, রামকৃষ্ণ বিচ যেটা। তো সেইখানটা ওই বিচটা আমার এমনি ঠিকঠাকই লেগেছিল, একটু বেশি ক্রাউডেড লেগেছিল। কিন্তু আরকে বিচে কিন্তু প্রচুর দোকান পাট বেশ জমজমাট ছিল। যেতে আমরা সকালবেলা চলে গিয়েছিলাম ঋষিকোন্ডা বিচে। ঋষিকোন্ডা বিচটাও আমাদের খুবই ভালো লেগেছে, যে সমুদ্রটাও খুব ভালো সুন্দর লেগেছে। আর দিনের বেলা ওদিনকে আমরা বেশ কিছু সাইট সিইংয়ের অপশন দেখেছিলাম। তো প্রথমে সকালবেলায় আমরা হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে কিন্তু ফার্স্ট আমরা চলে গিয়েছিলাম সিংহাচলম টেম্পল। সিংহাচলম টেম্পলে মানে আনফর্চুনেটলি আমাদের পুজোটা দেওয়া পসিবল হয়েছিল না, কারণ নবরাত্রি চলছিল আর প্রচণ্ড ভিড় ছিল ওখানে। তো সেই জন্য মানে আলাদা করে ভিআইপি লাইনেও 300 টাকা দিয়ে টিকিট কেটেও আমাদের খুব একটা লাভ কিছু হতো না। তো তারপরে দেন আমরা হোটেলে ফিরে এসেছিলাম, এসে ব্রেকফাস্ট করে তারপরে আমরা একটু রেস্ট নিয়ে দুপুর ওই 3টে, সাড়ে 3টে, 4টে নাগাদ আমরা বেরিয়ে গিয়েছিলাম কৈলাসগিরির উদ্দেশ্যে। তো কৈলাসগিরি খুব একটা বেশি ডিস্টেন্সে ছিল না। কৈলাসগিরিতে আমাদের যখন আমরা মানে লাইনে দাঁড়িয়েছিলাম টিকিট কাউন্টারে, টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারের লাইনে আর কি, তো তখনই ঝমঝমিয়ে বৃষ্টি এসেছিল। সেইখানে একটা একটু প্রবলেম হয়ে গিয়েছিল, আদি আর পুপু বেশ অনেকটাই ভিজে গিয়েছিল, আমরাও ভিজে গিয়েছিলাম। সেই অবস্থায় রোপওয়ের যে লাইনটা কৈলাসগিরিতে রোপওয়েতে ওঠার জন্য, সেই রোপওয়ের লাইনে আমাদের অনেকটা টাইম কিন্তু চলে গিয়েছিল। প্রায় ওখানে আমাদের অলমোস্ট 2 ঘন্টার কাছাকাছি দাঁড়াতে হয়েছিল শুধুমাত্র ওপরে ওঠার জন্য, রোপওয়েতে যাওয়ার জন্য। তো যাই হোক, রোপওয়েতে ওঠার পরে আমরা ওপরটাতে গেছিলাম যখন কৈলাসগিরির ওখানে, শিব দুর্গার যে মূর্তিটা বলো সবই দেখেছি। কিন্তু যে ভিউ পয়েন্ট যেটা ওপরে, সেইখান থেকে যে পুরো ভাইজ্যাগ সিটি আর সমুদ্র, যে কোস্টাল লাইনটা যেটা দেখা যায়, সেইটা আমরা খুব একটা ভালো দেখতে পাইনি, কারণ যেহেতু তখন বৃষ্টি ওয়েদার ছিল, সেই জন্য আমরা ওই জিনিসটা কিন্তু খুব একটা ভালোভাবে দেখতে পাইনি। জলেশ্বরের কাছে এই পেট্রোল পাম্পের কাছে আমরা একটু দাঁড়ালাম বায়ো ব্রেকের জন্য। ওই দিক থেকে এসছিলাম আর আমরা যাব হচ্ছে এই দিকে। তো ঘড়িতে এখন বাজে 2:30টে। যেরকম তোমাদের বলছিলাম, আমি ভাইজ্যাগে আমার এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো প্রথম টু নাইটস তো আমরা ভাইজ্যাগে দ্য ক্রিকে স্টে করলাম। দেন থার্ড ডেতে আমরা কিন্তু সকালবেলা চলে গিয়েছিলাম, বেশ কিছুটা ট্রাভেল করে ভোরবেলা বেরিয়েছিলাম, 5টা, 5:15 নাগাদ বেরিয়ে আমরা কিন্তু ইয়ারাদা বিচে চলে গিয়েছিলাম। ওখানে গিয়ে একটা অসাধারণ সমুদ্রের সাক্ষী থেকেছি আমরা, দারুণ সুন্দর সমুদ্র। তারপরে ওখান থেকে আমরা কিন্তু চলে এসেছিলাম আমাদের হোটেলে এসে এগেন আমরা ব্রেকফাস্ট করে তারপরে কিন্তু ওখান থেকে আমরা চেক আউট করে গিয়েছিলাম। চেক আউট করে আমরা দেন ওখান থেকে, যেহেতু আমরা আগের দিন ভাইজ্যাগ জুটা ঘুরতে পারিনি, আর আদি আর পুপু চাইছিল যে একটুখানি ভাইজ্যাগ জু ঘুরবে, তো সেই জন্য আমরা কিন্তু সেই দিনকে প্ল্যানটা রেখেছিলাম যে ভাইজ্যাগ জুতে তাহলে আমরা যাব। তো ঠিক জুয়ের অপোজিটেই কিন্তু একটা পার্কিং ওদের আছে, মাত্র 30 রুপিস করে পার্কিং চার্জ নেয়। তো সেইখানে গিয়ে আমরা গাড়িটা রেখে তারপরে আমরা এন্ট্রি করেছিলাম, টিকিট কেটে এন্ট্রি করেছিলাম। ঘড়িতে বাজে 2:46 আর আমাদের এখনো 173 কিলোমিটার দেখাচ্ছে, আর বেশিক্ষণ নেই, 3 ঘন্টা মতনই আমাদের দেখাচ্ছে। সামনে পরপর লরি দাঁড়িয়ে, দেখো সব লরিদের চেকিং চলছে, গাড়ি ধরছে না, লরি ধরছে। তার মানে কি আমরা উড়িষ্যা বর্ডারের কাছে চলে এসেছি, উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল বর্ডারের কাছে মনে হয়। এখান থেকে সমস্ত লরি চেক করে এবার ইয়েতে ঢোকাবে, ওয়েস্ট বেঙ্গলে ঢোকাবে মনে হয়। কারণ আমি একটু আগে দেখলাম বাদিকে বেলদা চলে গেল। প্রচুর
দেখুন পুলিশ দাঁড়িয়ে পরপর এখানে চেকিং চলছে। রাইজার জু ভিজিট করার পরে কিন্তু আমরা ওখান থেকে ভিমিলি বিচে কাসা বিচ ফ্রন্ট হোটেলে উঠেছিলাম। তো ওই হোটেলেরও আমরা গোয়াইবিবো থেকেই বুক করেছিলাম এবং আমাদের রুম ট্যারিফ লেগেছিল হচ্ছে ওই অলমোস্ট 4,000 টাকার একটু বেশি, মানে 4,200 না 100 সামথিং, মানে ব্রিক আর কাসাতে অলমোস্ট আমাদের সেমই লেগেছিল। আর এবারের যে দুটো হোটেলেই আমরা উঠেছিলাম সেই দুটো হোটেলেরই কিন্তু সব থেকে সুন্দর যেটা লেগেছিল সেটা হচ্ছে সি ভিউটা। দুটোর থেকেই আমাদের সি ভিউয়ের ফেসিলিটি আমরা পেয়েছিলাম। তো কাসা বিচ ফ্রন্টের যে রুমটা সেটা যেটা প্রথমে আমাদের দিচ্ছিল ওটা ফার্স্ট ফ্লোরে দিচ্ছিল, তো আমরা একটু রিকোয়েস্ট করার পরে তারপরে আমাদের ওটা সেকেন্ড ফ্লোরে ওরা শিফট করে দিয়েছিল যাতে আমরা একটু বেটার ভিউ পাই সেই জন্য। তো রুমটা খুব সুন্দর অ্যাস্থেটিক্যালি ডেকোরেট করা ছিল। আমরা ওখানে এক রাত্রি স্টে করেছিলাম। তো সেই দিনকে বিকেলবেলা যেটা আমাদের সাথে হয়েছিল সেইটা খুব খারাপ হয়েছিল। মানে একদম শেষ দিনে এসে বিশাখাপত্তনম যে আমাদের এরকম একটা সব কিছু ভালো মেমোরির মধ্যে একটা বাজে মেমোরি দেবে সেইটাই আমাদের ভেবে একটু খারাপ লাগছে। অ্যাকচুয়ালি আমরা একটা ট্র্যাপে পড়ে গিয়েছিলাম। ট্র্যাপ না, এটাকে আমি প্রপার স্ক্যাম বলবো, তার কারণ হলো ওই তুমি দেখবে বিচে না সব ফটোগ্রাফির জন্য ঘোরাফেরা করে, একটা ডিএসএলআর নিয়ে ঘোরাফেরা করে, তো ভালো ফটোশ্যুটের জন্য। তো তারা ইনিশিয়ালি আমাদের যেভাবে অ্যাপ্রোচ করেছিল, আমরা দুটো ফ্যামিলি, বন্ধু ফ্যামিলি আর আমরা দুজনে ছিলাম, তো সেক্ষেত্রে ওরা অ্যাপ্রোচ করেছিল একটা দুটো ডেমো ফটো তুলে যে দেখুন ভালো ফটো আসছে, তো 20 রুপিস পার পিকচার, এবং আপনারা অপশন পাবে কি যে সিলেক্ট করে নিতে পারবেন যেই ফটোটা আপনার ভালো লাগছে, তো সেই ফটোটাকে আপনাকে দেওয়া হবে, চার্জ হলো 20 রুপিস। বললাম ঠিক আছে, তাহলে একটা দুটো মেমোরি ক্রিয়েট করার জন্য, একটা বেশ ভালো ফটো তোলার জন্য। তো আমরা সেটাকে দুজনে, ওদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি দুজনেই আমরা অ্যাপ্রোচ করি এবং 2-4টে ফটোশ্যুট করা শুরু করি। দেন মানে কিছুক্ষণ পর ও দেখলাম মানে আমাদেরকে ডিরেকশন দিচ্ছে, এই অ্যাঙ্গেল ওই অ্যাঙ্গেল, এই পোজ ওই পোজ, সব কিছু ঠিক আছে। তো আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড ছিল যে ঠিক আছে, আমরা তো ও ফটো তোলাচ্ছে ঠিক আছে, বাট যেই ফটোগুলো আমরা সিলেক্ট করবো সেইগুলোকেই আমরা নেব। তো আমাদের 4-5-6 জনের জন্য, মানে বাচ্চা দুটোকে নিয়ে টোটাল 6 জনের জন্য ও 174 নাম্বার অফ ক্লিকস ও করে ফেলেছে, মানে 174টা ফটো তুলে নিয়েছে, তার মধ্যে ম্যাক্সিমাম সব রাবিশ, ঠিক আছে। তো আমরা যখন ও ফটো তুলে নেওয়ার পর আমাদের অ্যাপ্রোচ করছে, দেখুন টোটাল 174 ইন্টু 20 রুপিস ইচ, সেক্ষেত্রে আপনাকে ডিসকাউন্ট দিয়ে 17 রুপিস করে দেওয়া হবে। বললাম যে আমার দরকারই নেই 174, এত নাম্বার অফ ক্লিকস আমার দরকারই নেই। তো তারপরে ও বললো যে না না ঠিক আছে, তাহলে আপনারা সিলেক্ট করুন। অনেক আমাদের মধ্যে একটুখানি প্রবলেম ইন দ্য সেন্স, আমরা তো প্রথমেই বলেছিলাম যে যেগুলো আমরা সিলেক্ট করবো সেইগুলোকে নেবো, আমার দরকার নেই পুরো 174 ক্লিকস, ঠিক আছে। তো লাস্টে ও আমাদের প্রথমে সিলেক্ট সে করতেই দেবে না, ঠিক আছে, আপনি 150টা নিন, 150টা এত চার্জ, 120টা নিন এত চার্জ, আমাদের লাগবে না, আমরা সিলেক্ট করার অপশানই দিচ্ছে না। তো লাস্টে আমরা যখন একটু ভয়েস আমাদের লাউড হলো, দেন ওরা যেটা করলো সেটা হলো আমাদের সিলেক্ট করার অপশান দিল। দেন আমি আর কি দুজনে মিলে আমরা সিলেক্ট করলাম ফটোগুলো, বললো যেইগুলোতে আপনারা সিলেক্ট করছেন সেগুলোকে আমি লক করে নিচ্ছি, আর বাকি যেগুলোকে আদার ডিলিট। ঠিক আছে, খুব একটা ঠিকঠাক লাগছে। এবার দেন সেম মানে পিনাকিদের সঙ্গে আমার বন্ধুর সঙ্গেও সেম জিনিসটাই করলো, ওদের যেই ফটোগুলো ভালো ছিল সেইগুলোকে ওরা সিলেক্ট করলো, বাকিগুলোকে ডিলিট করলো। তো সব মিলে আমাদের দুটো ফ্যামিলির 57, হ্যাঁ টোটাল 57টা আমরা ফটো সিলেক্ট করেছিলাম। ঠিক আছে, তারপরে আমাদের ভাগ করে যার যেরকম হয় সেই করে আমরা ডিভাইড করে নেবো, ইকুয়ালি ডিভাইড করে নেবো। তারপরে আমরা যখন ও আমাদের ট্রান্সফার করলো, ঠিক উল্টোটা কীরকমভাবে ও ট্রান্সফার করলো, আমাদের যেই ভালো ভালো ফটোসগুলো ছিল সেগুলোকে সব ডিলিট করে দিয়েছে। মানে আমরা যেগুলোকে সিলেক্ট করলাম সেইগুলোকে সব ডিলিট করে দিয়ে ও র্যান্ডাম যেইগুলো ওর মনে হয়েছে সেইগুলোকে একসঙ্গে দিয়ে 57টা টোটাল ফটোস আমাদের দিয়ে দিল ফোল্ডারে, মানে ফোনের ফোল্ডারে কেবল দিয়ে। তারপরে তো আমি বলছি না, এত নেওয়া যাবে না।
এবার সেই সময় হয়ে গেছে একদম সন্ধ্যেবেলা, মানে পুরো বিচ একেবারে অন্ধকার। তো সেই ঝামেলা ঝাঁটি এই সব করে আমাদের তো পুরো টাইম ওয়েস্ট হলো। ঝামেলাঝাটি হয়নি, ঝামেলা ঝাঁটি মানে কি, আমাদের টাইমটা পুরোটা ওয়েস্ট হলো। তো 32 হ্যাঁ 32টা টোটাল ফটো আমরা সিলেক্ট করেছিলাম, তারপরে বাকিগুলোকে আমরা ডিলিট করেছিলাম। আমরা এইগুলোর আমার চার্জেস আমরা পে করবো না। বাট আনফর্চুনেটলি যে 32টা আমরা সিলেক্ট করেছিলাম সেগুলো আমরা ফোর্সফুলি সিলেক্ট করতে বাধ্য হয়েছিলাম, কারণ এতটা টাইম ওয়েস্ট হয়েছে, প্লাস ওর সঙ্গে একটা ততক্ষণ ধরে চলছে, কিছু না নিলে খারাপ দেখায়, সেরকম একটা সিচুয়েশান চলে এসছে। আর আমাদের যেই বেস্ট ক্লিকসগুলো ছিল সেইগুলো আমরা পেলাম না, ও ডিলিট করে দিল বদমাইশি করে। তো যাই হোক, তো এইটা ছিল আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স। তো তোমাদের সবাইকে আমরা একটাই মেসেজ দিতে চাই, দেখো আমাদের এরকম এক্সপিরিয়েন্স কোথাও হয়নি। তো তোমরা যারা ভাবছো ভাইজ্যাকে এসে এরকম ফটোশ্যুট করবে বা মেমোরি ক্রিয়েট করার জন্য বেশ কিছু বেস্ট ক্যাপচার কোনো প্রফেশনাল ফটোগ্রাফারকে দিয়ে শ্যুট করিয়ে নিজেদের রাখবে নিজেদের জন্য, সেই জায়গাগুলো থেকে খুব সাবধানে ওদেরকে ডিল করো। আমরা যেরকমভাবে আমাদের সঙ্গে যা ট্রিটমেন্ট আমরা পেয়েছি বা যেরকম টাইপ অফ স্ক্যাম ওরা আমাদের সঙ্গে করেছে, তো সেটা আমাদের বিয়ন্ড এক্সপেকটেশন ছিল। বাট সেটা সামহাও হয়ে গেছে আমাদের সঙ্গে, এবং সে নিজেই, কেউ যদি ইন্টেনশনালি স্ক্যাম করবো বলে তোমাদের সঙ্গে আসে, তাহলে তুমি তো বুঝতে পারবে না যে ওর ইন্টেনশনটাই প্রবলেম আগে থেকে। আমরা কিন্তু ফাইনালি ওয়েস্ট বেঙ্গল ঢুকলাম, খড়গপুরের রাস্তায় উঠে গেছি। আর এবার কিন্তু এখানে আর কোনো স্পিড লিমিট নেই, তাই এবার একটু স্পিডে চালাবো। স্পিড বলতে ওই 80-র আশেপাশে আর কি। পৌঁছে গেছি কোলাঘাটের আমিনিয়াতে। এখন যাই বুঝতে পারছি না এখানে ওয়েটিংয়ে আমাদের ওয়েট করতে হবে কি না। এই হচ্ছে এখানকার আপাতত ওয়েটিং এরিয়া ওরা অ্যারেঞ্জ করেছে। আমাদের 10 মিনিট মতো ওয়েট করতে হবে। প্রচণ্ড খিদে পেয়েছে, সবার অবস্থা খুব খারাপ। আমাদের কি কঠিন তপস্যা, আমরা পুরী থেকে সমস্ত খাবার ক্যান্সেল করে নিজের পাড়ায় এসে আমিনিয়ায় খাচ্ছি। তো চলো, আমরা এখন মাটন বিরিয়ানি অর্ডার করেছি, মাটন বিরিয়ানি খেয়ে নিই। তো আমি বিরিয়ানির পিসটা চেঞ্জ করে এটা নিয়েছি, তাও একটু আগের থেকে বেটার, বাট জানি না বিরিয়ানির রাইসের কোয়ালিটি আমার যে খুব ভালো লাগছে তা নয়, জানি না। যাই হোক, ঠিক আছে, খেয়ে নিই, সারাদিন প্রচণ্ড খিদে পেয়েছে। তো যাই হোক, আমাদের অ্যাকচুয়ালি মানে সত্যি আমাদের এই ট্রিপটা এমনি খুব ভালো হয়েছে, ঠিক তো রেজো? কিন্তু খাওয়া নিয়ে মানে এই লাস্ট যে এইটাও খেলাম না এই ট্রিপে বাড়িতে ঢোকার আগে, এটাও একদম প্যাথেটিক ছিল আমার কাছে। মানে এক্সপিরিয়েন্স বিরিয়ানি থেকে বিরত থাকো, বিরিয়ানি বলে না, মানে ওভারঅল সব কিছু। আমি তোমাদের বলতে পারি যে এই যে আমরা টোটাল ট্রিপটা করেছি, মানে ডে 1 থেকে রম্ভা থেকে স্টার্ট করেছি আমরা, সেই ওই দিনকে ঢোকার দিন দুপুরবেলাও একদমই সেরকম ভালো লাগেনি খাবার, প্রচণ্ড স্পাইসি ছিল। রম্ভাতে যেদিনকে খেলাম ডিনার, জঘন্য খাবার, একদম জঘন্য খাবার মনে হয়, ভালোই ছিল না একদম। খেয়ে আমার আর অনিতার তো একটুখানি পেটটাও গড়বড় করেছিল। তারপরের দিন থেকে পরপর স্পাইসি খেতে ভাইজ্যাকে ক্রিক থেকে আমরা প্রথম দিন ডিনারটা ভালো পেয়েছিলাম। ওদিনকে আমরা একটা বাইরে কোরাল রিফ বলে একটা রেস্টুরেন্ট ছিল, আমি তোমাদেরকে বলছি যদি তোমরা কেউ ভাইজ্যাক কখনো যাও, তো ওই কোরাল রিফ ঋষিকণ্ঠা বিচ থেকে একটু এগিয়ে রাইট সাইডে পড়বে, ওটা মানে টুয়ার্ডস আরকে বিচের দিকে যেতে রাইট সাইডে পড়ে কোরাল রিফ বলে। ওখানকার খাবার কিন্তু আমার বেশ রিজনেবল এবং ভালোই টেস্ট ছিল। আমরা ওখান থেকে অনেক কিছু আইটেমই ট্রাই করেছিলাম, তন্দুরি চিকেন থেকে শুরু করে রাইস থেকে শুরু করে সব কিছুই ভালো লেগেছিল আমার। তোমরা যারা আগামী দিনে কলকাতা টু ভাইজ্যাক রোড ট্রিপ নিজেদের গাড়িতে প্ল্যান করছো, তাদের জন্য আমাদের চ্যানেলে এই ভাইজ্যাক সিরিজের যে কটা ভিডিও আমরা আপলোড করেছি সেগুলো আশা করি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। আমাদের সমস্ত ভিডিওতে আমরা চেষ্টা করেছি ভাইজ্যাক ট্রিপের সমস্ত ইনফরমেশন শেয়ার করার। ট্রিপটা কিভাবে প্ল্যান করা যায়, কোন দিন কোনখানে থাকলে সমস্ত সাইট সিইং কীভাবে ম্যানেজ করা যাবে, আমরা যে হোটেলে উঠেছি তার প্লাস পয়েন্ট এবং মাইনাস পয়েন্ট সব কিছুই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করেছি। তো যদি তোমাদের এই ভাইজ্যাক ট্রিপের এপিসোডগুলো ভালো লেগে থাকে তাহলে লিভিং উইথ জিবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব
খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, কারণ আজকের মতো ভাইজ্যাক ট্রিপের এই শেষ এপিসোডটা দিয়েই কিন্তু আমি আমাদের এই সিরিজটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নতুন বছর সবার জন্য খুব খুব ভালো কাটুক।